বৃহস্পতিবারের স্পোর্টস কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করব লর্ডসের টেস্ট ম্যাচ দিয়ে। লর্ডসের তৃতীয় টেস্টে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে আজ থেকে, এবং সেই খেলাতে টসে জিতেছে ইংল্যান্ড এবং টসে জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন জসপ্রীত বুমরা। এছাড়া ভারতীয় দলে কুলদীপ যাদবের জায়গা হয়নি। জসপ্রীত বুমরা এবং আকাশদীপ বোলিং শুরু করেছেন। ইংল্যান্ড ব্যাট করছে। ইংল্যান্ড কি করে এই ম্যাচে তা দেখার অপেক্ষা রইলাম। তবে টসে জিতে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছে এবং তারা যে এক ধাপ এগিয়ে গেল সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা অনুযায়ী এই ম্যাচে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই টস শুভমন গিলকে হারিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। সুতরাং ইংল্যান্ড ব্যাটিং করছে এবং বোলিং শুরু করেছেন জসপ্রীত বুমরা এবং আকাশদীপ। জসপ্রীত বুমরা একটি টেস্টের পর আবার খেলছেন এই ম্যাচে। তিনি এজবাস্টন টেস্টে খেলেননি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য, তাকে আবার দলভুক্ত করা হয়েছে। এবার যে দ্বিতীয় খবরটি দিকে যাব সেটিও ক্রিকেট সংক্রান্ত খবর। সেটি হচ্ছে ভারতীয় মেয়ে দল টি-20 সিরিজ জিতলো ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডের মাটিতে যে সিরিজ তারা খেলছিল টি-20, তাতে 3-1 ম্যাচে তারা ইংল্যান্ডকে পরাস্ত করে এগিয়ে গিয়েছে। শেষ ম্যাচটি তারা ইংল্যান্ডকে হারিয়েছে এবং ইংল্যান্ডকে হারাবার সঙ্গে সঙ্গে তাদের 3-1 এই 5 ম্যাচের সিরিজে জয় সুনিশ্চিত হয়েছে। মেয়ে দলের এই সাফল্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটি ঘটনা। টি-20 সিরিজ মেয়েরা জয় করলো অনায়াসে, ইংল্যান্ড বধ করে। ভারতীয় ছেলেরা কি করে তা দেখার অপেক্ষায় আমরা রইলাম। এবারে আমরা আসবো তানভি শর্মার খবরে। কে তানভি শর্মা? তানভি শর্মা হচ্ছেন অনূর্ধ্ব-16 বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি ব্যাডমিন্টনে অনূর্ধ্ব-16 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি শুধুমাত্র কম্পিট করার জন্য ইউএস ওপেনে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি হেলায় হারিয়ে দিয়েছেন তাবড় খেলোয়াড়কে এবং হারিয়ে দিয়ে তিনি বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছেন। উল্লেখযোগ্য, পিভি সিন্ধুর পর তানভি শর্মা ভারতীয় টেবিল ব্যাডমিন্টন জগতে এক বিস্ময়। ভারতীয় ব্যাডমিন্টনে পিভি সিন্ধুর পর তানভি শর্মা, এটাই মনে করা হচ্ছে, এবং পিভি সিন্ধুর যুগের অবসানের পর তানভি শর্মার যুগের সূত্রপাত হবে, এমনটাই অনেকে অনুমান করছেন। কাল মোহনবাগান এবং জস টেলিগ্রাফের খেলা কলকাতা প্রিমিয়ার লিগে। ফুটবলের কথায় আসি। ফুটবলের কথাতে একটা সময় মোহনবাগান এবং জস টেলিগ্রাফের ম্যাচকে কেন্দ্র করে রীতিমতো উন্মাদনা সৃষ্টি হতো। কলকাতার মাঠে দুপুর থেকে লাইন পড়ে যেত টিকিটের জন্য, কারণ জস টেলিগ্রাফ ছিল মোহনবাগানের বগি টিম। সেদিন গিয়েছে, সেদিন এখন আর নেই। জস টেলিগ্রাফ প্রিমিয়ার লিগে খুব ভালো করতে পারছে না। মোহনবাগানে যে খুব ভালো করেছে তা নয়। মোহনবাগান এবং জস টেলিগ্রাফের এই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে। খেলা হবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এবং সেই ম্যাচ ঘিরে উন্মাদনা সৃষ্টি হয়েছে। তবে কলকাতার মতো নয়। কলকাতায় যেমন মোহনবাগান এবং জস টেলিগ্রাফের খেলা থাকলে দুপুর থেকে লাইন পড়তো এবং টিকিট সংগ্রহের জন্য মানুষ ছোটাছুটি করতো, সেই জিনিসটি এবার দেখা যাবে না। এই ছিল আজকে স্পোর্টস কোপ নিয়ে আবার ফিরবো শুক্রবার দিন।